যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। মক্কে আমরা কঠোর হস্তে দমন করব। আমরা যে কথাটা বলি, আমাদের তারকামার সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাইরেতে না খালি বেহেশতে যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কাটা করেন না কেন? তো বেহেশতে তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা বেহেশতে যাব। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমরা যে কথাটা বলি, আমাদের তারকামার সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাইরেতে না খালি বেহেশতে যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কাটা করেন না কেন? তো বেহেশতে তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা বেহেশতে যাব। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে। আমাদের জাতি হিসাবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। এখন থেকে বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে আপনার যে ইরান আর আমেরিকা ইসরায়েলে, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুর কাছে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিলে, ছোয়ালা ভাঙিয়ে দিলে। কেন? যে মাছকে কি করছে দিবা চায় না নাকি? তো ভাই তুমি পাম্পটা ভাঙলা কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পাম্প ভাঙবো কেন? মব আমরা তৈরি করতে দিব না। মবকে আমরা কঠোর হস্তে দমন করবো। মুফতি সাহেবকে ধন্যবাদ দেই যে ওই রাত্রে উনি 7 জন গেলেন। এটা সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এটা আমরা হইতে দেব না।